বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জীবনে আসছে অনেক বড় পরিবর্তন। নতুন বছর আসতে চলেছে 2026। আর এই নতুন বছরে আপনাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2026 সালে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের বিবাহিত জীবন কীরূপ থাকবে, যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের বিবাহের সম্ভাবনা কতটা রয়েছে, আর্থিক স্টেবিলিটি সেটা কীরূপ জায়গায় থাকবে, কর্মক্ষেত্রে কোনো উন্নতি হবে কি না, যারা বিভিন্ন এক্সাম দিচ্ছেন চাকরি পাওয়ার জন্য তাদের চাকরি পাওয়ার সুযোগ কতটা রয়েছে, ওভারঅল আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে 2026 সাল, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিচক্রটি অঙ্কন করা রয়েছে, তাতে আপনারা 4টি গ্রহকে দেখতে পাচ্ছেন। শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। আর এই শনিদেব সারা বছরই মীন রাশির ঘরে অবস্থান করবে। দ্বিতীয়ত, রাহু রয়েছে কুম্ভ রাশির ঘরে। রাহু আছে কুম্ভ রাশির ঘরে 2রা ডিসেম্বর 2026, অর্থাৎ বলা যেতে পারে সারা বছরই রাহু কুম্ভ রাশির ঘরেই অবস্থান করবে। এবং কেতু রয়েছে সিংহ রাশির ঘরে 2রা ডিসেম্বর 2026, কেতুও গোচর করবে কর্কট রাশির ঘরে। তাহলে বলা যেতে পারে শনি, রাহু এবং কেতু এই 3টি গ্রহ সারা বছরই আপনাদেরকে পরিণাম দিতে থাকবে। এরপর আরও একটি মেজর প্ল্যানেট হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সে আপনার রাশির অষ্টমভাবে বর্তমানে অবস্থান করে রয়েছে। 2রা জুন 2026 কর্কট রাশিতে অবস্থান করবে। তারপর 31 অক্টোবর সিংহ রাশিতে অবস্থান করবে। তাহলে বৃহস্পতির 3টি ট্রানজিট আমরা 2026 সালে দেখতে পাবো। সামগ্রিকভাবে এই 4টি গ্রহের পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে দীর্ঘদিন ধরে চলে, তাই এই 4টি গ্রহকে রাশিচক্রে লেখা হয়েছে। অন্যান্য গ্রহগুলিও রাশিচক্রে থাকবে, কিন্তু তাদের প্রভাব খুব অল্পকালীন চলে। তাই এই 4টি গ্রহ যদি আপনার বাচ্চাটি শুভভাবে রয়েছে বা একটা দুটো গ্রহ অন্তত শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2026 সালে আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে। এক এক করে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে। চতুর্থ ভাব মানে হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির পরিবেশ কিছুটা অশান্তকর, এই বিষয়টি কিন্তু আপনাদের থাকতে পারে। বাড়িতে ঢুকলেই হঠাৎ করে আপনার মাথা জাম, এই বিষয়টি হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ, একে অপর মানুষের সাথে সম্পর্ক, এটার কিছুটা অবনতি বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায়। যদি বাড়িতে কোনো ধরনের বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু তার নেগেটিভ ইফেক্ট 2026 সালের শুরুতেই কিন্তু বাড়তে যাচ্ছে। এই জায়গায় আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। পরস্পরের প্রতি আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটি কিন্তু ভীষণ রকম দরকার। একে অপরকে সাপোর্ট যদি আপনারা না করেন তাহলে কিন্তু ফ্যামিলির পরিবেশ খুব ভালো থাকছে না। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু আপনার অশুভভাবে রয়েছে, কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার রাহু যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু চতুর্থের রাহু আপনাকে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। নাম্বার ওয়ান, যারা বাড়িতে বসেই কর্ম করেন, যে কোনো অনলাইনের মাধ্যমে যারা উপার্জন করেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে অর্থের প্রাচুর্য সেটা চলে আসতে পারে। নতুন নতুন ক্লায়েন্ট এটা আপনি পেয়ে যেতে পারেন। এছাড়া যারা সরাসরি ল্যান্ড বা জমি জমার কাজ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত অবস্থাতে রয়েছেন, অর্থাৎ প্রমোটিং করেন বা যে কোনো ধরনের ল্যান্ডের সাথে যুক্ত কাজ করেন, তাদের জীবনে হঠাৎ করেই আর্থিক ফ্লো সেটা কিন্তু চতুর্থভাবে রাহু আপনাদেরকে দিয়ে দিতে পারে। যারা প্রাথমিক স্তরের শিক্ষকতা করেন বা টিউটর বা কোচিং সেন্টার চালান, তাদের জীবনেও কিন্তু চতুর্থভাবে রাহু পজিটিভ রেজাল্ট দিতে পারে। একটাই কন্ডিশন, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীর রাহু তাকে শুভ এবং বলবান হয়ে থাকতে হবে। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলীর রাহু অশুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে চাপ, এই বিষয়টি আসবে। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট সেটা আপনি করে ফেলতে পারেন। তাছাড়া অনলাইনে আপনি প্রতারিতও হতে পারেন। সুতরাং আপনাকে এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। দশমভাবে কেতু রয়েছে, সুতরাং যারা একটু গোপনীয়তা কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সরকারি যে কোনো ইনভেস্টিগেশন
সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করে অর্থের প্রাচুর্য এই বিষয়টি চলে আসতে পারে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে। আপনার জন্মকুণ্ডলীর কেতু যদি শুভভাবে রয়েছে তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি আসবে। তবে গোপন শত্রুতা এই বিষয়টিও আপনাদের জীবনে আসতে চলেছে। উল্টো দিক থেকে আপনাকে হেয় করার চেষ্টা, কর্মক্ষেত্রে আপনার পদোন্নতিতে হিংসা হচ্ছে এইরূপ মানুষের সংখ্যা সেটি কিন্তু 2026 সালে বাড়তে যাচ্ছে। তাছাড়া যে কোনো ধরনের আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন কীর্তন হতে পারে, ভাগবত পাঠ হতে পারে, যে কোনো ধর্ম প্রচারক হিসেবে আপনি কাজ করতে পারেন, এই সমস্ত জায়গায় বা এই সমস্ত সেক্টরে যারা আছেন তাদের জীবনে আর্থিক ফ্লো সেটা 2026 সালে ইনক্রিজ হবে। যারা জ্যোতিষ তন্ত্র মন্ত্র বা এই ধরনের গোপন কাজের সাথে যুক্ত তাদের জীবনেও কিন্তু উপার্জন সেটি অনেক বেশি হতে থাকবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। সুতরাং এমন কোনো সেক্টর যে সেক্টরের কাজকর্ম সাধারণভাবে লোকচক্ষুর আড়ালে হয় সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। শনিদেব আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এমনিতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হার না মানা মনোভাবের জন্য বিখ্যাত। আপনাদের জীবনে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক না কেন কিছুতেই আপনারা নতি স্বীকার করেন না। আপনারা সবসময় হয়তো রিয়াকশন করেন না, কিন্তু আপনাদের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি অন্যান্য রাশির চেয়ে বেশি মাত্রায় রয়েছে। আর যেহেতু শনিদেব আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ উন্নতি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই বৃশ্চিক রাশির কালপুরুষের অষ্টম রাশি, এই রাশির জাতকদের মধ্যে নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবণতা রয়েছে, নিজেকে গোপন রাখার একটা চেষ্টা সেটি দেখতে পাওয়া যায়। নিজেকে জাহির করতে খুব বেশি চায় না, আত্মপ্রকাশে অনিচ্ছা, কিন্তু ভীষণ রকম কর্মঠ এবং সাহসী। যে সমস্ত কাজ অন্যান্য রাশির মানুষজন করবে না সেই সমস্ত কাজ কিন্তু বৃশ্চিক রাশির মানুষ করে। আর এই জায়গাতে শনিদেব যেহেতু রাশির পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে আপনারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আপনার মন মানসিকতা, মনের মধ্যে স্থিরতা এই বিষয়টি আসতে চলেছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কনফিডেন্স এটা কিন্তু বাড়বে। যে কোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনা ভীষণ রকম দরকার। শরীর দিয়ে আপনি কাজ করেন কিন্তু তার রূপরেখা বা প্ল্যানিং সেটা মস্তিষ্ক করে। আর যেহেতু পঞ্চম ভাব থেকে আমাদের মানসিক সন্তুলন এই বিষয়টির বিচার হয় সেখানে গ্রহরাজ শনিদেব রয়েছে, সুতরাং বর্তমান সময়ে আপনার যা প্ল্যানিং সেই প্ল্যানিং ঠিকঠাক জায়গায় যাবে এবং উপযুক্ত প্ল্যানিং করে তার বাস্তবায়ন করলে ভালো অর্থ আর্ন করা সেটি কিন্তু 2026 সালে আপনাদের জীবনে আসতেই পারে। একটা কথা বলবো, যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন, কাজ করার আগে একটু সময় দিন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে এই জায়গাতে শনি সেটা কিন্তু কিছুটা ড্রাইনেস নিয়ে আসতে পারে, তবে যদি আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হয়ে রয়েছে তাহলে সেই জায়গাতে কিছুটা সংশোধন অবশ্যম্ভাবী 2026 সালে দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে আপনি আপনার পার্টনার সম্বন্ধে স্বচ্ছ ধারণা সেটি শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনে চলে আসবে। অমূলক ভ্রান্ত ধারণা থেকে অবশ্যই আপনারা দূর হতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ এই বিষয়টিও চলে আসতে পারে, কারণ প্রেমের জন্য শনিকে একদম শুভ গ্রহ বলা হয় না, কিন্তু দায়িত্বের জন্য শনির মতো গ্রহ আর দ্বিতীয় নেই। আপনাদের রিলেশন যদি অনেকটা মজবুত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু পরস্পরের প্রতি আনুগত্য এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি ইনক্রিজ হতে যাচ্ছে। দায়বদ্ধতা এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আপনাদের মধ্যে আসতে চলেছে। সুতরাং প্রেমের ক্ষেত্রে একাগ্রতা এবং একে অপরের সান্নিধ্যে ঠিকঠাক সহাবস্থান এটি কিন্তু শনিদেবের জন্য আসবে। তবে প্রেমের ক্ষেত্রে যে অনেক বেশি এনজয়মেন্ট লাইফ সেটা কিন্তু 2026 সালে আসছে না, বরং দায়িত্ব এটা বাড়তে চলেছে। একে অপরকে খুশি করার চেষ্টা সেটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। দীর্ঘকালীন ইনভেস্টমেন্টের প্ল্যান যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসতে চলেছে। শনি মহারাজ পঞ্চমভাবে রয়েছে, সুতরাং যারা
শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, তবে স্বল্পকালীন নয়। শনিদেব এক একটা রাশিতে 2.5 বছর করে থাকে, সুতরাং আপনাদের প্ল্যানিং যদি দীর্ঘদিনের হয় তাহলে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট বা ভালো অর্থ আসার জায়গা সেটি শনিদেবের জন্য হয়ে যাচ্ছে। যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান হয়নি, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে 2026 সালের শুরু থেকেই। সন্তানের কোনো সুখবর সেটি কিন্তু আপনারা অবশ্যম্ভাবী বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন। সন্তানের কর্মক্ষেত্রে পদোন্নতি, এটা হতে পারে স্যালারি ইনক্রিজ, এটা হতে পারে বা পড়াশোনায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, এইরূপ কিছু খবর আপনাদের সামনে আসতে পারে। এরপর আরও একটি গ্রহ যে আপনাদেরকে 2026 সালে পজিটিভ রেজাল্ট দেবে, সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বর্তমানে আপনার রাশির অষ্টমভাবে রয়েছে। যারা লোন নিয়ে কিছু ব্যবসা শুরু করতে চান তাদের লোন 2026 সালে স্যাংশন হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ করতে চান তারা কিন্তু খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন বছরের শুরু থেকেই 2 জুন পর্যন্ত, অর্থাৎ প্রথম 5 মাস রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য অত্যন্ত শুভ। যারা সামান্য ফান্ডিংয়ের জন্য কোনো ব্যবসা শুরু করতে পারছেন না তাদের কাছে ফান্ডিং সেটা কিন্তু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত হাতে এসে যাওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। স্বাস্থ্যের কিছুটা উন্নতি সেটাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা আশা করতে পারেন। তবে সবচেয়ে শুভ ফল পাবেন 2 জুন থেকে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবে। ভাগ্যস্থানে যেইমাত্র দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপক যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন এক্সাম দিচ্ছেন, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করেই সুখবর সেটা চলে আসতে পারে। ডেফিনেটলি আপনাদের পরিশ্রমের মাত্রা সেটি বাড়িয়ে দিতে হবে। 2026-এর জুন মাস থেকে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা দেখতে পাওয়া যায়, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি থাকা মানেই হচ্ছে যারা খুব 1 নম্বর 2 নম্বরের জন্য কোনো বড় এক্সাম ক্র্যাক করতে পারছিলেন না তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে জুন মাসের পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে। হায়ার স্টাডির জন্য যারা বিদেশে যেতে চান তাদের জন্যও কিন্তু জুনের পর থেকে সময়টি অত্যন্ত অনুকূলে থাকবে। এরপর দেবগুরু বৃহস্পতি যখন 31 অক্টোবর সিংহ রাশির ঘরে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন যে জটিলতা আপনাদের মধ্যে রয়েছে, গোপন শত্রুতা রয়েছে, কর্মক্ষেত্রে স্থায়িত্বের অভাব রয়েছে, এই জায়গাটিরও মেরামত দেবগুরু বৃহস্পতির জন্য আফটারঅল হতে থাকবে। তাহলে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করবে 2026 সালে আপনি আপনার জীবনের গ্রোথ কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন। তবে এটা একটি সামগ্রিক আলোচনা, যে আলোচনাটা করলাম সেটা যে আপনার সাথে হুবহু ম্যাচ করবে এইরূপ নাও হতে পারে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দশা, অন্তর্দশা, গ্রহগত অবস্থান তার প্রভাবও আপনার উপরে পড়ে। ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে, যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।